আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমার পছন্দের শাড়িটা আমি বার করে রেখেছি, সাথে ফুলও রেখেছি। দেখবে তোমাকে খুব মানাবে। কিমা, কি মনে হচ্ছে চলবে তো? চলবে মানে একবার দৌড়বে? আপনি তো ম্যাজিক জানেন মশাই। হ্যাঁ, এত অল্প সময়ের মধ্যে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করে ফেললেন। না না ডক্টর লাহিড়ী, ওসব ম্যাজিক ফ্যাজিক কিছুই নয়, সবটাই হচ্ছে সম্পর্ক। আমার এক বন্ধুর ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবসা, তাকে আমি ফোন করে বললাম, শোন, আমার নিজের পরিবারের কাজ, নাক যেন কাটাস না। আর ভুল তো কিছু বলিনি। এই একদিনের মধ্যে আপনারা যেভাবে আমাকে আপন করে নিয়েছেন, আমার তো মনে হচ্ছে এটা আমার নিজের পরিবার। এই যে আপনি আমাদের পরিবার বললেন, এটা শুনে আমার মনটা খুব ভালো হয়ে গেল বাপু। তোমাদের আমি এখন কিছু বোঝাতে পারবো না, সময় আসুক, সেটা ভালো হোক মন্দ হোক যাই হোক না কেন আমি তোমাদের বলবো। এত কিছু সাজিয়েছো তোমরা, তার মানে কি আদি সবটা সামনে নিল? আদি বিয়ে করতে রাজি হয়েছে, তাই না? ও কি কথা? ও বড় বৌমা, আমার দাদু ভাই দিদি ভাইয়ের প্রেমে চোখে অন্ধকার দেখছি, সে কিনা বিয়ে করবে না? হ্যাঁ গা, তুমি কি চোখ থাকতে অন্ধ না কি গো? প্রেম ভালোবাসা তুমি কিছুই বুঝতে পারছো না? আপনি এত সুন্দর করে সাজিয়েছেন না, খুব ভালো হয়েছে। তবে হ্যাঁ, একটা কথা বলি, ওই আমার দাদু ভাই মুখে যতই না না বলুক না কেন, মনে মনে কিন্তু সে ওই দিদি ভাইয়ের সঙ্গে ওই মেহেন্দি, তারপর মালা বদল, শুভ দৃষ্টি, ফুলসজ্জা সব করতে না, মানে ওই আর কি। বিজয়া, বলছিলাম যে আমরা তো তৈরি হয়ে গেছি, তুমি যাও, রেডি হয়ে নাও। আমি কি বলছিলাম, আদিকে একটা ফোন করি, হ্যাঁ, ওরা কত দূর সেটা দেখি। এই এত কিছু আয়োজন করা হয়েছে, শেষে যদি ওরা দেরি করে তখন তো। বলে দিলে কোনোদিন সারপ্রাইজ থাকে না। ঘরে চলো, রেডি হবে, চলো, আমরা তো সবাই রেডি, চলো। বলছিলাম যে আমার পছন্দের শাড়িটা আমি বার করে রেখেছি, সাথে ফুলও রেখেছি। দেখবে তোমাকে খুব মানাবে। এসো এসো। মা দুর্গার কৃপায় আমার দিদি ভাই আর দাদু ভাই ছাড়াও এ বাড়িতে এমন কেউ আছে যাদের মনে ভালোবাসা এখনো বেঁচে আছে। যা মা, যা যা। হ্যাঁ দিদি, এখন যা দেখছিস, কখনো ভেবেছিস যে সেটা হবে? কিন্তু হলো তো, অসম্ভবটা সম্ভব হলো তো। তুই দেখিস, আমার অন্ডর দাদু ভাইও মতি ঠিক ফিরবে রে। হ্যাঁ, তোরা আবার তুই স্বামী পুত্র নিয়ে সুখে সংসার করতে পারবি। এই বুড়ি ঠাম্মির কথাটা তুই মিলিয়ে নিস। সঙ্গীতের মেয়েদের আসার সময় হয়ে এলো, কিন্তু আদি আনন্দী ওরা কোথায়? ওরা তো এখনো এলো না। সেই, আরে ওই তো এসে গেছে ওরা।
তোরা তো কলেজে যাসনি, তবে তোরা এতক্ষণ ছিলিস কোথায়? বাবা পরে কথা বললে তো চলে নাকি? সবে এই তোরা এক কাজ করতো, এইসব এই পোশাকগুলো ছেড়ে দিয়ে তারপর ভালো পোশাক পরে সেজে গুজে আয় দেখি তোরা। যা 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 যা। সঙ্গীত হবে, মেহেন্দি হবে, আর জানো মেয়েরাও আসছে আনন্দি। আর আর ঠাম্মি যে মটরমালাটা দিয়েছে সেটাও তো পড়তে হবে। চলো চলো চলো, রেডি হবে। এই আনন্দি, এদিকে শোন একবার। তুই এরকম মুখ কালো করে দাঁড়িয়ে আছিস কেন রে? আনন্দি কি হয়েছে? আমাকে বল না কি হয়েছে। বন্ধ করে দাও না, সঙ্গীত মেহেন্দি কিচ্ছু হবে না। আনন্দি, প্লিজ আপনি কোনো কথা বলবেন না। আমার মনে হয় না আপনি আর কোনো রকম কোনো কথা বলার মতন অবস্থাতে আছেন। ও আনন্দি, তোরা কি শুরু করেছিস দুজনে মিলে বলতো? কি হয়েছে এটা কি আমাকে একটু বল না, আমি না এসব সহ্য করতে পারছি না। তোর হাতে ওটা কি? দেখা দেখা, ওটা তো একটা হাসপাতালের কাগজ। কি আছে ওতে? মেডিকেল রিপোর্ট। আনন্দে দেখি, দাও তো কি ব্যাপার দেখি। না, বললাম না স্যার, আপনি আর কিচ্ছু বলবেন না। অনেক দেরি হয়ে গেছে, আপনি চুপ করে থাকুন। বাবা, এটা আবার কোন খেলা শুরু হলো? এটা তো সিলেবাসে ছিল না। আচ্ছা তোরা এভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকলে এবার কিন্তু সত্যি সত্যি আমার শরীরটা খারাপ হবে। হায় ঈশ্বর, কি 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 দোষ করেছে আমার দিদি ভাই? বারবার ওর বেলায় এরকম কেন হয়? তুমি অজ্ঞান হয়ে গেছিলে দি? কবে? এটা ওর ব্লাড টেস্টের রিপোর্ট। কি আছে ওই রিপোর্টে? আপনি তাহলে বলছেন আমার কাছে আর বেশি দিন? শক্ত থাকুন, এটা ভেঙে পড়ার সময় না। সময়টাই তো নেই আমার কাছে। জানেন ডাক্তারবাবু, আমার আর আমার মিসেসের এই বছরই প্রমোশন হয়েছিল। আমরা বেবিও প্ল্যান করছিলাম, কিন্তু আপনি বলছেন আমি মাত্র আর কয়েকটা দিন বাঁচবো।